রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ২টিতে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থীরা। বৃহস্পতিবার রাত ২টায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী ১ আসনে জামাত প্রার্থী মুজিবুর রহমান ১,৭১,৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন পেয়েছেন ১,৬৯,৯০২ ভোট। রাজশাহী ২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ১,২৫,৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭,৪৬৬ ভোট। রাজশাহী ৩ আসনে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন ১,৭৬,৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৩৬,৫৬৫ ভোট। রাজশাহী ৪ আসনে জামাত মনোনীত প্রার্থী আব্দুল বারী সর্দার ১,১৮,২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান পেয়েছেন ১,০৯,৭৫৯ ভোট। রাজশাহী ৫ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল ১,২৩,৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী প্রার্থী মঞ্জুর রহমান পেয়েছেন ৫৫,৮৭৩ ভোট। রাজশাহী ৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ ১,৪৮,৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২,৯৬৫ ভোট। রাবা ফাইজা, সিটিজেন ভয়েস ডেস্ক।